আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে প্রথম সংসদ কিনাকা বইছে, জামাত সংসদের উড়ে গেছে। রাষ্ট্রপতি ভাষণে কেন্দ্র করি জামাত সংসদের থেকে উড়ে গেছে, প্রত্যাহার করছে সংসদ। যে সময় তিনজন ছাত্র এই রাষ্ট্রপতির থেকে শপথ নিছে, ওই সময় রাষ্ট্রপতি খুব ভালো ছিল, ঠিক না? আর আজকে প্রথম সংসদ বইছে, রাষ্ট্রপতি ভাষণ দিবে, এখন রাষ্ট্রপতির ভাল লাগে না। এটা হয়েছে ছাত্রগ এনসিপি নেতাগ কিনা অবিনা। যে সময় তিনজন শপথ নিয়েছে ওই সময় ভাল লাগছে রাষ্ট্রপতির, আর এখন রাষ্ট্রপতি ভাষণ দিব প্রথম সংসদে, এখন আর ভাল লাগে না রাষ্ট্রপতির। আর আসল কথা হইল, জামাত ইসলাম রে সরকার দল বিএনপি ডেপুটি স্পিকারের পদ দিতে চাইছে, জামাত ইসলাম নেয় না। এটা তো জামাত ইসলামের একটা সৌভাগ্য। ডেপুটি স্পিকার যুদ্ধ অপরাধীরা পাইব, সংসদে যাইতে আছে, এটা তো একটা তাকে স্বপ্নের ব্যাপার। নেয় না। আমরা জনগণ খুশি হয়েছি, দেশের সাধারণ জনগণ আমরা অনেক খুশি হয়েছি, যেমন তারা ডেপুটি স্পিকার নেয় না। আমরা তো দেশের সাধারণ জনগণ, ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি। একজন যে স্পিকারে দিছে উনি হইলেন মেজর হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আমরা অনেক খুশি হয়েছি। আর আরেকজন ডেপুটি স্পিকার দিছে, উনি হইলেন কাউসার কামাল, আইনজীবী। আমরা খুব খুশি হয়েছি, এটা দেশের জনগণ ভালো দুইজনরে স্পিকারের পদ দিছে। আর জামাত ইসলাম দেশের যুদ্ধ অপরাধী, তারা স্পিকারের পদ কেমনে পায়? এটা তো স্বপ্নের ব্যাপারের মতন। বিএনপি একটা প্রস্তাব দিছে তা করে ডেপুটি স্পিকার, এটা তো নিলে তা করলে ভালো হইতো। তারা অনেক খুশি আছিল ভিতরে, নেয় না। এটা আমরা জনগণ খুশি হয়েছি। কেন যুদ্ধ অপরাধীরে কেন ডেপুটি স্পিকার দেওয়া হইলো, এটা আমরা জনগণ একটু মনে কষ্ট ছিল। গতকালকে ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি, যেমন তারা ডেপুটি স্পিকার নেয় না। আর যে 6 জন ছাত্র পাস করছে, তারা দেখেন কী বা কথা বলে। তারা একজন তো আছে ওই যে কুমিল্লা সাইডের, তার নামটা কি এখন মনে আসতেছে না, মঞ্জুল হাসান মুন্সিরে নামে যে মামলা হয়েছে, এটা তো ডক্টর এনিসুর কারণে উনি এখানে দাঁড়াইতে পারে না। যতবার গেছে আদালতে অতবারে বাদ হয়ে গেছে তার হয়েছে নমিনেশন। এটা একমাত্র ডক্টর এনিসুর কারণে সে নমিনেশন ওইখানে কিনা পায় না। নমিনেশন তার গতি কিনা বাতিল হয়ে গেছে মুন্সির। আর যে এখন মনে হয়েছে হাসনাত আবদুল্লাহ, এই ফিটার ঘাইনা বাচ্চা কি মঞ্জুল হাসান মুন্সিলকে পাস করতো? কখনো পাস করতো না। একমাত্র ডক্টর নিছে, তারা পাস করাই নিছে। এই হাসনাত আবদুল্লাহ যেমন কথা বলে, একটা ভদ্র মানুষ এবার কথা বলে না। তারা কিসের শিক্ষিত ফলাফল? আমরা তো মনে করি আমরা যারা দেশের সাধারণ জনগণ, আমরা তো মনে করি তারা ফিটার খায় না বাচ্চা। এসব ফিটার খায় না বাচ্চা সংসদে মানায় না কখনো। আরেকজন হয়েছেন নাহিদুল ইসলাম, কি বলে না বলে তার মাথা ঠিক নেই। আরেকটা হয়েছে তো আস্থা পাগল, নাসির উদ্দিন পাটোয়ারি, আমাদের শাহরাস্তি বাড়ি, চাঁদপুর শাহরাস্তি বাড়ি, শাহরাস্তি থানায়। এটা তো পুরা দমে পাগল, কারে কি কয় না কয় কোনো তার মাথা ঠিক নেই। মির্জা আব্বাসের মতন এরকম পাট্টিরে, এরকম লোকেরে সে কি বলে না বলে, এগুলা কথা না কোনো। আর মির্জা আব্বাসের একটা ফসমতযোগ্য ওইবিতি নাসির পাটোয়ারি। মির্জা আব্বাসের তো একটা ফসমতযোগ্য না।
আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি আস্থাটা পাগল, তার মাথা ঠিক নেই, তার লাইফ নষ্ট করতে আছে জামাত ইসলাম। জামাত ইসলাম একটা মজা করে তার নিয়ে, তার দিয়ে বলায়। সে উচিত একটু মাথা ঠান্ডা করে, জামাত ইসলাম আমাদের বলে এগুলো বলতাম, আমার তো লাইফের ক্ষতি হইতে আছে। আরে ডারবি নাসির, একটু ভাব যে আসলে জামাত ইসলাম আমার নিয়ে খেলা করতে আছে। দেশের যারা নাগরিক তাদের নিয়ে খারাপ একটা কথা বলতে পারে না কোনো মানুষ। যারা দেশের নেতৃত্ব দিতে আছে তাদের নিয়ে খারাপ কথা বলতে আছে। দেশের জনগণ আমরা এটা ভালো চোখে দেখি না। সবাই দেশের জনগণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারের সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।